জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি প্রথম পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা ইউনিট 5-এর মেকিং এ ডিফারেন্স এই চ্যাপ্টারে তো আজ তারই ধারাবাহিকতায় আজকে আমরা লেসন 3 পড়ব, এভার বিউটিফুল শামিমা। আমাদের আজকে লেসন হচ্ছে এভার বিউটিফুল শামিমা। এভার বিউটিফুল শামিমা। তো এর আগে আমি গত দিনের ক্লাসের একটা সংশোধনী দিতে চাই। আমরা লেসন 2-এর অর্থাৎ আগের দিনে আমরা যে ক্লাসটা করেছিলাম সেটাতে আমাদের একটু ভুল ছিল। সেকশন সি 1 নম্বর প্রশ্ন, হাউ লং অ্যাগো ডিড শামিমা বিগিন টু টেল হার স্টোরি? জাস্ট ওপেন অ্যাট ইউর EFT 44 পাতায় দেখো তোমরা সেকশন সি, হাউ লং অ্যাগো ডিড শামিমা বিগিন টু টেল হার স্টোরি? কতদিন আগে শামিমা তার গল্পটা বলা শুরু করেছিল? আমরা ওখানে একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম, মানে আনএক্সপেক্টেডলি এটা ভুল হয়েছিল। অ্যাকচুয়ালি এই টেক্সট আমরা যেটা পড়ছি মেকিং এ ডিফারেন্স, শামিমা এই কথাটা 2005 সালে প্রথম আলো অথরিটিকে বলেছিল। তো অ্যাকচুয়ালি এটা 2005 সালের ঘটনা। আমরা তার যে যখন সে ক্লাস 8-এ পড়ে সেটা 1995 এইটা ধরে হিসাবটা করছিলাম। এটা আমি বলেছিলাম যে এটা ম্যাথামেটিক্যাল টার্মস, তো অ্যাকচুয়ালি এটা আমাদের ভুল ছিল। আমরা সেই যেহেতু 2005-এ সে প্রথম আলো অথরিটিকে এটা বলেছিল, তার গল্পটা বলা শুরু করেছিল, তাহলে অ্যাকচুয়ালি সময়টা হবে 15 ইয়ার্স। তো আমি সেটা একটু সংশোধনী দিতে চাই, যেটা 25 ইয়ার্স নয়, এটা আমরা বলেছিলাম 25 ইয়ার্স। আমি আবারও বলি, 44 পাতায় সেকশন লেসন 2 ছিল আমাদের ফ্ল্যাশব্যাক, যেটা ছিল লেসন 2 ফ্ল্যাশব্যাক। 44 পাতায় সেকশন সি নাম্বার 1 1 নম্বর প্রশ্নে আমরা এটা দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে 25 ইয়ার্স নয়, এটি হবে 15 ইয়ার্স, 15 বছর আগে। এটা আশা করি তোমরা একটু কারেকশনটা দেখে নেবে, এবং আমরা যে ভুলটা করেছিলাম সেটা আমাদের কি বলে আমরা সংশোধন করে নিলাম। 25 ইয়ার্সের জায়গায় আমরা ওখানে আমরা বলবো যে 15 ইয়ার্স। তাহলে টোটাল উত্তরটা এরকম হতে পারে। আর এখন শামিমা বিগ্যান টু টেল হার স্টোরি 15 ইয়ার্স এগো। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা আজকের পাঠে চলে আসি। আমরা বলেছি আবার টুডেজ লেসন ইজ এভার বিউটিফুল শামিমা। তো উই আর জাস্ট গোয়িং টু রিড আউট দ্য টেক্সট। বিফোর দ্যাট I would like to introduce you with some new words for this text. এই টেক্সটে আমাদের কতগুলো নতুন শব্দ আছে, আমরা সেগুলোর একটু অর্থগুলো জেনে নিই, যাতে করে টেক্সটের অর্থটা আমাদের পুরাপুরি হৃদয়ঙ্গম করতে সুবিধা হবে। তো এরকম কিছু নিউ ওয়ার্ড রয়েছে, আমি সেগুলো একটু বলি। প্রথমেই ভার্বালি। ভার্বালি মিনস আমরা বলি ফিজিক্যালি, ভার্বালি, হ্যাঁ এরকম বলে থাকি। ভার্বালি মিনস ওরালি, মৌখিক, কোনো কিছু মৌখিকভাবে বলা ওরা ভার্বালি। এরপর আছে আউটওয়ার্ড। নেক্সট ওয়ান আউটওয়ার্ড, বাহ্যিক, বাইরের যেটা বাহ্যিক, এক্সটার্নাল। এক্সটার্নাল বাহ্যিক আমরা বলি বাহিরের যে বিষয়টা, একটা থাকে বাহ্যিক, একটা থাকে ভিতরের বিষয়। আমাদের এটা হচ্ছে আমরা বলি বিপরীত শব্দটা যে বাহ্যিক, আউটওয়ার্ড, এক্সটার্নাল, বাহ্যিক বা বাহিরের। নেক্সট ওয়ান আছে ভৌ, প্রমিস, শপথ করা, ব্রত, এই জাতীয়। এরপরে আমাদের আছে ডিগনিটি। ডিগনিটি মর্যাদা। ট্রু ওথ বলতে পারি আমরা,
ট্রুথ, মর্যাদা, মান সম্মান, এরকম আছে। রিগ্রেট, সরোজ, সরোজ আর ছরো, দুঃখ, বেদনা, এরকম। এরপরে আছে, আমি উপরেরটা মুছে দিই, ইল ফেটেড, দুর্ভাগ্য, হতভাগা, এরকম আমরা বলে থাকি। আনলাকি, হতভাগা। প্রোডাক্ট, আমরা বলি এদের এই প্রোডাক্টটা ভালো, এরকম বলে থাকি বাস্তব জীবনে, এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা মন্দ, এরকম প্রোডাক্ট। প্রডিউসড হয় যেটা আর কি, প্রডিউসড ম্যাটার, উৎপন্ন দ্রব্য আমরা বলি, বা উৎপন্ন কোনো বিষয়, প্রডিউসড ম্যাটার। আমাদের আছে এরপরে গ্রাজ, অনুতাপ, এনভি। এইগুলো হচ্ছে আমাদের আজকের টেক্সটের জন্য নতুন ওয়ার্ড বা নিউ ওয়ার্ড বা কিওয়ার্ড যাই বলি। এই ওয়ার্ডগুলোর অর্থ যদি আমরা জানি তাহলে আমাদের জন্য কিন্তু এই টেক্সটটা, অর্থাৎ এভার বিউটিফুল শামিমা লেসন 3, এটা খুব সহজ হয়ে যাবে। তো আমি এখানে নতুন যে ওয়ার্ডগুলো আছে তার অর্থগুলো দেখালাম। নাও উই আর গোয়িং টু রিড আউট দ্য টেক্সট। Okay, dear student, each and every time I tell you that whenever we are going to read out any text, we have to realize the meaning of the text fully, because there are some questions based on the text, such as MCQ, true, false, short question, and so on. So we just want to read out the text, but before that there are two questions. Look at the question, page number 45. Who did Shamima work with? Question number 1. Who did Shamima work with? Question number 1. Who did Shamima work with? Number 2. What is Shamima's present dream? What is Shamima's present ড্রিম। দুইটা কোশ্চেন আছে টেক্সটটার আগে, তার মানে টেক্সটটা পড়ে আমাদেরকে এই দুইটা প্রশ্নের উত্তর বের করতে হবে। সো আমরা যখন টেক্সটটা পড়ব খুব মনোযোগ দিয়ে পড়ব এবং তার অর্থটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব, কারণ টেক্সটটা পড়ে কিন্তু আমাদের এই দুইটি প্রশ্নের উত্তর কিন্তু আমরা টেক্সটের ভিতরে পাবো আমরা যখন পড়ব। সো আই উড লাইক টু রিড আউট দ্য প্যাসেজ. You just follow with me with your EFT, page number 45. Shamima's misery started the day she was married. Her husband was a greedy person and he used to abuse her verbally and physically. Within a few months into her marriage, she had to leave her husband Kamaluddin Jordan. Now Shamima vows to work with women who are ill-fated like her. She has 43 female members in her organization working for her. She herself trains the members, please turn over the page, and then provides them with work. She designs fabrics, makes block print,
brush paint, and hand embroidered sarees. She also makes 3 pieces dresses for women and photos for men. She sells these products in her shop and supplies them outside. Shamima has a dream now, a dream to do something for the helpless people. She wants them to feel useful. They can live with self-respect and dignity. With this in view, she goes out looking for such people. Shamima finished her story with a smile. Shamima has no complaints, no regrets, no grudges. Her husband could destroy her outward beauty, but not the beauty of her mind. All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. Shamima wants to become a famous designer. So this is the end of the passage. So dear student, our main duty is to find out the answer of these two questions. Firstly, we are going to try to find out all these two questions answer. So we have already got it. The first one, the question first one is, who did Shamima work with? Who did Shamima work with? So in this para, now Shamima vows to work with women who are ill-fated like her. So answer is here. আমরা পুরো উত্তরটা এভাবে লিখতে পারি এরকম করে, who did Shamima work with? Shamima worked with those women who are ill-fated like her. তার মতো দুর্ভাগাদের নিয়ে কাজ করেন তিনি, কাজ করেছিলেন। সো ফার্স্ট ওয়ান, হু ডিড শামিমা ওয়ার্ক উইথ? শামিমা ওয়ার্ক উইথ দোজ ওমেন হু আর ইল-ফেটেড লাইক হার। সেকেন্ড ওয়ান, হোয়াট ইজ শামিমাস প্রেজেন্ট ড্রিম? শামিমার স্বপ্নটা কি? সাম্প্রতিক স্বপ্ন, বর্তমানে শামিমার স্বপ্নটা কি? কি স্বপ্ন তার? আমরা এখানে পেয়েছি, পেজ নাম্বার 46-এ আমরা পেয়েছি। আমরা যেভাবে প্রশ্নটা আছে সেভাবে উত্তরটাকে দেওয়ার চেষ্টা করব। শামিমা হোয়াট ইজ শামিমাস প্রেজেন্ট ড্রিম? তো আমরা এভাবে লিখব, শামিমাস প্রেজেন্ট ড্রিম is to do something for the helpless people. এটা স্বপ্ন। তার আরো একটি স্বপ্ন আছে, সে কি সেটা আমরা সেটা লিখব, she also wants to become a famous designer. So answer of question number 2, Shamima's present dream is to do something for the helpless people. She also wants to become a famous designer. বিখ্যাত
ডিজাইনার হতে চাইছে এবং একই সাথে সে এখন ওই যে অসহায় মানুষের জন্য কিছু করতে চায়, এটাই তার বর্তমান স্বপ্ন। সো উইথ দিস ইজ দ্য এন্ড অফ দ্য আনসারিং কোশ্চেন। Next, section C. Look at section C, page number 45. What do you understand by her husband could destroy her outward beauty but not the beauty of her mind? So this line is here in the text. এটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, কি বুঝবো, তুমি কি বুঝছো, আমরা কি বুঝছি এটা দিয়ে? এইটা কিন্তু এখানে আছে এই লাইনটা, যে এটাকে কোটেশন মার্কের ভিতরে রাখা আছে। হার হাজব্যান্ড কুড ডেস্ট্রয় হার আউটওয়ার্ড বিউটি, তার স্বামী তার বাহ্যিক যে সৌন্দর্য সেটাকে ধ্বংস করতে পেরেছিল, বাট নট দ্য বিউটি অফ হার মাইন্ড, কিন্তু তার মনের সৌন্দর্যটাকে ধ্বংস করতে পারে না। এটা দ্বারা আমরা কি বুঝি একটু চিন্তা করি আমরা। অ্যাকচুয়ালি এখানে কি বোঝাতে চেয়েছি? বাইরের সৌন্দর্য অর্থাৎ আউটওয়ার্ড যে বিউটি শামীমার, সেটা তার স্বামী ধ্বংস করতে পেরেছিল, কিন্তু তার মনের যে সৌন্দর্য সেটাকে সে ধ্বংস করতে পারে নাই। তার মানে তার ভিতরে পজিটিভ যে দিকগুলো ছিল সেটা কিন্তু শেষ হয়ে যায় নাই। এটা দ্বারা দিলে আমরা কি বুঝতে পারছি? হার হাজব্যান্ড কুড ডেস্ট্রয় হার আউটওয়ার্ড বিউটি বাট নট দ্য বিউটি অফ হার মাইন্ড। I understand, or we understand, that her husband could not destroy her determination and will power. তার ভিতরে যে প্রত্যয় এবং যে উইল পাওয়ার ছিল, তার ইচ্ছা শক্তি, এই দুইটাকে কিন্তু তার হাজব্যান্ড শেষ করতে পারে নাই। সো আমরা ওইভাবে একটু বলি, বাই হার হাজব্যান্ড কুড ডেস্ট্রয় হার আউটওয়ার্ড বিউটি বাট নট দ্য বিউটি অফ হার মাইন্ড। যা আছে আমরা সেভাবে এটা লিখবো, তার আগে একটা বাই যোগ করব। প্রশ্নের উত্তরটা এরকম হতে পারে, বাই, তারপরে তোমরা বইটা একটু লক্ষ্য করো, লুক এট ইউর বুক। প্রশ্নটা ছিল হার হাজব্যান্ড কুড ডেস্ট্রয়, হার হাজব্যান্ড কুড ডেস্ট্রয় হার outward beauty but not the beauty of her mind, সম্ভবত বিউটি অফ হার মাইন্ড। আমরা বাই যোগ করেছি প্রথমে, তো এইভাবেই লিখবো, আই আন্ডারস্ট্যান্ড, আমি এটা দ্বারা এই বুঝছি যে এরকম, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট শামিমাজ হাজব্যান্ড, আর হারও লিখতে পারি, শামিমাজ হাজব্যান্ড could not destroy her determination and will power ইন হার। তার ভিতরে যে ডিটারমিনেশন এবং উইল পাওয়ার ছিল সেটাকে তার হাজব্যান্ড ধ্বংস করতে পারে না, হ্যারাজ তার আউটওয়ার্ড যে বিউটি সেটাকে ধ্বংস করেছিল। তো প্রশ্নটা একটু যেহেতু এইভাবে বলছে, প্রশ্নটার উত্তরটা একটু বড় হবে, কারণ হার হাজব্যান্ড কুড ডেস্ট্রয় হার আউটওয়ার্ড বিউটি বাট নট দ্য বিউটি অফ হার মাইন্ড। এটা দ্বারা কি বলছি? তো আমরা বলবো এটা দ্বারা আমরা বুঝি, সেইভাবে আমি লিখছি, তোমরা এইভাবে একটু দেখে নাও। বাই হার হাজব্যান্ড কুড ডেস্ট্রয় হার আউটওয়ার্ড বিউটি বাট নট দ্য beauty of her mind. I understand that Shamima's husband could not destroy her determination and will power in her. তার ভিতরে যে ডিটারমিনেশন এবং উইল পাওয়ার ছিল সেটাকে কিন্তু সে ধ্বংস করতে পারেনি, এটাই। Dear student, now look at section D, true or false. If false, give the correct information. True, false. This type of question are very familiar to you.
আমরা প্রায় এগুলো ফেস করি এবং আমাদের পরীক্ষাতে এগুলো আসে যে আমাদের যে সিন প্যাসেজ যেটা সেখানে ট্রু ফলস থাকে। তো ট্রু ফলস সম্পর্কে অ্যাকচুয়ালি কিছু আমাদের নতুন করে বলার নাই, আমরা জানি এই প্রশ্নটার ধরন সম্পর্কে, আমি আগের টেস্টগুলোতে আমরা করেছি যে যদি এটা স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে জাস্ট একটা ট্রু লিখবো, আর যদি ফলস হয় তাহলে ফলস লিখবো। ফলস লেখার পর আমাদের একটা দায়িত্ব আছে কারেক্ট ইনফরমেশন বা কারেক্ট আনসারটা। এখন যদি বলে গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, আমরা কারেক্ট ইনফরমেশন লিখবো বা সি এ দিয়ে লিখবো সংক্ষেপে, সিতে কারেক্ট, এতে ইনফরমেশন, আইতে ইনফরমেশন। আবার অনেক সময় কারেক্ট আনসার বলে, তো সেটা যদি বলে আমরা ফলস লিখবো, লেখার পর আমাদের সি এ লিখতে পারি বা কারেক্ট আনসার, এ ফর আনসার, আই ফর ইনফরমেশন, যেভাবে যেটা বলা থাকে। তো ফার্স্ট ওয়ান, সেকশন ডি, ফার্স্ট ওয়ান, শামিমাজ হাজবেন্ড ডিস্ট্রয় হার। নাম্বার ওয়ান, শামিমাজ হাজবেন্ড ডিস্ট্রয় হার, এটা কিন্তু ফলস, পারে নাই তার আগে। এখন কারেক্ট ইনফরমেশন আমরা লিখবো সি আই, আমি সংক্ষেপে লিখছি কারেক্ট ইনফরমেশন। শামিমাজ হাজবেন্ড ডিস্ট্রয় হার, তার স্বামী তাকে ধ্বংস করেছিল, না পারে নাই। তো আমরা লিখবো শামিমাজ হাজবেন্ড could not destroy her, তার আউটওয়ার্ড যে বিউটি সেটাকে ডিস্ট্রয় করতে পারছিল, বাট তার ভিতরে যেটা ছিল ডিটারমিনেশন এবং উইল পাওয়ার, সেটাকে কিন্তু সে শেষ করতে পারে নাই। অন্যভাবে লেখা যেতে পারে, সমস্যা নাই। এইটা শামিমাজ হাজবেন্ড ডিস্ট্রয় হার, আমরা কুড নট ডিস্ট্রয় হার এভাবে আমরা লিখতে পারি, শামিমাজ হাজবেন্ড কুড নট ডিস্ট্রয় হার এটা লিখতে পারি, অথবা এরকম আমরা লিখতে পারি কেউ যদি চাই, শামিমাজ হাজবেন্ড ডিস্ট্রয়েড হার আউটওয়ার্ড বিউটি বাট নট দ্য বিউটি ইন হার মাইন্ড বা অফ হার মাইন্ড, এভাবে লিখলেও কিন্তু এটা হয়ে যাবে। কারেক্ট উত্তরটা আসলেই হলো। নেক্সট নাম্বার টু, শামিমা প্রমিস টু স্ট্যান্ড বিসাইড দ্য হেল্পলেস ওমেন। নাম্বার টু, শামিমা প্রমিসড টু স্ট্যান্ড বিসাইড দ্য হেল্পলেস ওমেন, হেল্পলেস ওমেনদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞাবদ্ধ সে, তার জীবনের ব্রত একটা অন্যতম, আমরা টেক্সট থেকে জানলাম। সো এটা ট্রু, ট্রু হলে শুধু ট্রুটা জাস্ট লিখে দেবো, আমাদের আর কোনো কাজ নাই, আর কোনো দায়িত্ব নাই, কিছু করার নাই। নাম্বার থ্রি, শি হ্যাজ সাম ট্রেনার্স টু ট্রেন দ্য ওমেন অফ হার অর্গানাইজেশন, এটা ফলস, কারণ তার যে তার যে অর্গানাইজেশনটা আছে সেখানে আমরা দেখলাম দেয়ার ইজ নো ট্রেনার, কোনো ট্রেনার নাই, শি হারসেলফ ট্রেন দেন। তো কাজে আমরা এই প্রশ্নটির উত্তরে কিন্তু মানে বিভিন্নভাবে দেওয়া যায়। অ্যাকচুয়ালি হচ্ছে যে তার প্রতিষ্ঠান, তার যে অর্গানাইজেশন রয়েছে, যে সংস্থাটি রয়েছে, সেখানে কোনো ট্রেনার নাই, সে নিজে তাদেরকে, তার যেখানে কর্মী যারা আছে, হেল্পলেস মহিলা যারা আছে, তাদেরকে নিজেই ট্রেন আপ করে। সুতরাং আমরা এটা বিভিন্নভাবে লিখতে পারি, এই ভাবটি আসলেই হলো যে সেখানে কোনো ট্রেনার নাই, সে নিজেই ট্রেন আপ করে। তো নাম্বার থ্রি, ইয়েস নাম্বার থ্রি, শি হ্যাজ সাম ট্রেনার্স টু ট্রেন দ্য ওমেন অফ হার অর্গানাইজেশন, তাহলে আমরা এটা লিখলাম ফলস। আমরা এভাবে লিখতে পারি, শি হ্যাজ নো ট্রেনার্স টু ট্রেন দ্য ওমেন অফ হার অর্গানাইজেশন, অথবা শি হারসেলফ ট্রেন্স দ্য ওমেন অফ হার অর্গানাইজেশন। আমরা এইটাই লিখি ফলস। কারেক্ট আনসার লিখবো সি, আমরা কারেক্ট ইনফরমেশনটা একটু দিয়ে দেবো। কারেক্ট ইনফরমেশন আমরা পরিপূর্ণ কারেক্ট ইনফরমেশন এভাবে লিখতে পারি, আবার সি আই দিয়েও আমরা সংক্ষেপে এভাবে কারেক্ট ইনফরমেশন বোঝাই, সি বড় হাতে, আই বড় হাতে। she has some trainers, she trains to the woman of her, she trains to the women of her organization herself, তিনি নিজেই কিন্তু এটা করে থাকেন। তার অর্গানাইজেশনে যে সমস্ত ওমেন আছে, হেল্পলেস ওমেন কাজ করে তার হয়ে, তার প্রতিষ্ঠানে কাজ করে, তাদের নিজেই তিনি ট্রেন আপ করে।
she trains to the women of her organization herself, অথবা she herself trains the women of her organization, অথবা যদি কেউ এরকম লেখে she herself trains them, এটাও কারেক্ট, সমস্যা নাই, মানে সঠিক উত্তরটা আসলেই হলো। নেক্সট ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান, 4, নাম্বার 4, শামিমা ওয়ান্টস টু বিকাম এ ওয়েলদি পারসন টু হেল্প আদার্স। নাম্বার 4, আমরা ফার্স্ট ওয়ানটা বরং রাব আউট করে দিই, নিচে জায়গা কম, আমরা এখানে লিখি 4 আমরা কি দেখছি, নাম্বার 4 হচ্ছে শামিমা ওয়ান্টস টু বিকাম এ ওয়েলদি পারসন টু হেল্প আদার্স, অন্যদেরকে সাহায্য করার জন্য আসলে কি সম্পদশালী হতে চাই, আদৌ না। আমরা দেখলাম এই তথ্যটি সঠিক নয়, তাহলে আমরা লিখবো এটি ফলস, অ্যাকচুয়ালি এটি ফলস। তো কারেক্ট ইনফরমেশনটা কি, আসলে কি হতে চাইছে কারেক্ট ইনফরমেশন, আমরা দেখছি যে সে একজন বিখ্যাত ডিজাইনার হতে চায়, ফেমাস ডিজাইনার হতে চাই অন্যদেরকে সাহায্য করার জন্য। তো আমরা এভাবেই লিখতে পারি, শামিমা ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার টু হেল্প আদার্স। আমরা লিখবো শামিমা, অথবা শিও লিখতে পারি, শি ওয়ান্টস টু বিকাম এ ফেমাস ডিজাইনার টু হেল্প আদার্স, অন্যদেরকে সাহায্য করতে চাই কি হয়ে, তিনি একজন বিখ্যাত ডিজাইনার হয়ে, কিন্তু ওয়েলদি পারসন হয়ে নয়। এটাই ছিল আমাদের সর্বশেষ 4 নম্বর ট্রু ফলসের 4 নম্বর দিস সেকশন দিয়েছেন। অ্যান্ড উইথ দিস ওয়ান, দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার সেশন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সেশনে আজকের যে এভার বিউটিফুল শামিমা লেসন 3 আমরা পড়লাম, এবং এর সাথে শামিমার যে অধ্যায় সেটা আমাদের শেষ হয়ে গেল। তো আমরা আজকে যেটা শিখলাম, প্রথমে আমাদের 2টা প্রশ্ন দেওয়া ছিল, সেটা হচ্ছে হু ডিড শামিমা ওয়ার্ক উইথ, কাদের সাথে কাজ করেছিল শামিমা, আর হোয়াট ইজ শামিমাস প্রেজেন্ট, শামিমার বর্তমানের যে স্বপ্ন, সেই স্বপ্নটা কি। তো আমরা প্রথমে আমাদেরকে রিড আউট করার আগে, টেক্সটটা বা প্যাসেজটা রিড আউট করার আগে প্রশ্ন উত্তর দেওয়া ছিল, আমরা সেটা করতে সক্ষম হয়েছি। তারপরে আমরা সর্বপ্রথম কিছু নতুন ওয়ার্ড আছে সেগুলো করেছি, তার আলোকে আমরা প্যাসেজটা পড়েছি, বুঝেছি, এবং যে আমাদের যে প্রি কোশ্চেন ছিল 2টা, সেই 2টা করেছি। এরপরে আমাদের একটা একটু সেকশন সিতে একটা প্রশ্ন ছিল, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই হার হাজব্যান্ড কুড ডিস্ট্রয় হার আউটওয়ার্ড বিউটি বাট নট বিউটি অফ হার মাইন্ড, এটাও আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করলাম। তারপরে সেকশন ডিতে সর্বশেষ আমাদের ট্রু ফলস ছিল, আমরা এগুলো যথারীতি সম্পূর্ণ করেছি, এবং এই সাথে সাথে আমাদের সেশনটা শেষ হচ্ছে। নেক্সট সেশনে আমরা আমাদের জন্য নির্ধারিত যা আছে সেটা করার চেষ্টা করব। আর একটা কথা, আমরা অ্যাকচুয়ালি এখন যেহেতু অনলাইন ক্লাস কার্যক্রম চলছে, আমরা চেষ্টা করছি ইম্পর্টেন্ট যেগুলো, আমরা নেক্সট ডে চেষ্টা করব ইম্পর্টেন্ট যেগুলো আমাদের জন্য সেইগুলো একটু করার চেষ্টা করার। গোটা বইটা হয়তো করা সম্ভব হবে না, কারণ অনলাইনে তো প্রতিদিন ক্লাস না, একটা করে ক্লাস প্রতিদিন, তারপরে আবার আরও সাবজেক্ট আছে, আরও ক্লাস আছে। তো সেই হিসেবে এরপর থেকে আমরা বরং যেগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট বা বেশি ইম্পর্টেন্ট, আমরা সেগুলো একটু করার চেষ্টা করব। তো তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, আমাদের সাহায্য যদি লাগে আমরা সবসময় প্রস্তুত আছি। তো সে পর্যন্ত তোমরা আমাদের সাথে যোগাযোগ করো আর কি, টেলিফোনে, মোবাইল ফোনে বা সরাসরি যেভাবেই হোক। তো আমরা আজকের আমাদের যে সেশন আজকে এখানে ইতি টানছি। তোমরা সকলেই বাড়িতে থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, এবং যে কোনো ধরনের পড়াশোনা সংক্রান্ত সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করো। এবং পরবর্তী সেশনে আমরা ইম্পর্টেন্ট কোনো একটা টেস্ট নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।